প্রথমত সর্বদা ঈমান এবং ইসলামের ভিতরে অবস্থান করতে হবে। কেননা মুমিন এবং মুসলমানের সাহায্যে সর্বদাই আল্লাহ নিয়োজিত আছেন। কে নিয়োজিত আছেন? আল্লাহ নিয়োজিত আছেন, মানে আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। মুমিন ইমানের উপর, ইসলামের উপর যদি সর্বদা নিয়োজিত থাকে, তার ক্ষতি করা শয়তান এবং জিনদের পক্ষে খুবই কষ্টসাধ্য, দুঃসাধ্য হয় যদি সেই সঠিক তাওহীদবাদী এবং ভ্রান্ত আকীদা পরিহার করে। 2, সর্বদা অন্তরে আল্লাহর ভয় জিয়ে রাখা। কার ভয়? বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। যত জায়গা দিয়ে যাবেন, রাত্রে চলেন, দিনে চলেন, বাঁশবাগানের ভিতরে দিয়ে চলেন, পুকুর ফাড় দিয়ে চলেন, ভয় লেগেছে, আপনি মনে করবেন এটা ভয় নয়, এটা শয়তান আপনার অন্তরে তৈরি করে দিয়েছে। ভয় পেতে হবে কাকে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করেছেন মানে আপনি সব ভয়কে জয় করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়, যথাযথ ভয়, সর্বোচ্চ পর্যায়ের ভয়, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অতএব সর্বাবস্থা আল্লাহকে ভয় করতে হবে। এরপরে সালাত আদায় করতে হবে। ফরজ সালাত, সুন্নত সালাতের পাশাপাশি মাঝে মধ্যে বাড়িতে কিছু নফল সুন্নত সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের মাধ্যমে বান্দার সম্পর্ক কার সাথে গড়ে ওঠে? কথা বলেন না, কার সাথে সম্পর্ক গড়ে ওঠে? আপনি সালাত আদায় করেছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সুন্নত পড়েছেন, ঘরে তাহাজ্জুদ আদায় করেছেন, মাঝে মধ্যে একটু সুন্নত নফল আদায় করেছেন, আপনার সাথে সম্পর্ক কার? এই সম্পর্ক তৈরি করার জন্য আপনার সাথে আর ফেরেশতাদের সাথে এই ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বদা একদল ফেরেশতা আপনার কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছ থেকে আপনার কাছে আসবে, আপনার কাছ থেকে আবার আল্লাহর কাছে যাবে। এইভাবে ফেরেশতাদের যখন আগমন থাকবে, এখানে কি জিন, শয়তান, জাদুটনা আসতে পারবে? কথা আসতে পারবে? কাল্লা, কখনো নয়। এই জন্য সালাত আদায় করবেন। আর বেনামাজি হলে সব দিকের বিপদে আপনাকে পড়তেই হবে, কারণ তার সাথে আল্লাহর যোগাযোগ বিচ্ছিন্ন। কার যোগাযোগ বিচ্ছিন্ন? আল্লাহর যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন, সে যেই কোনোভাবে বিপদের সম্মুখীন হতে পারে। সূরা মারিয়াম আয়াত 59 আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাত, তাদের পরে আসলো অযোগ্য উত্তরসূরিরা, যারা সালাত পরিত্যাগ করলো, যারা নামাজ ছেড়ে দিল, ওয়াত্তাবাউশ শাহওয়াতা, এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, কাজেই অচিরেই তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব শীঘ্রই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। বেনামাজি হয়েছেন মানে আপনার উপরে সর্বদিক থেকে, শুধু পরকালে নয়, দুনিয়াতেও আপনার উপরে সমস্যা তৈরি হতে পারে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা, বান্দা এবং কাফেরের মাঝে যে পার্থক্য রয়েছে, মুক্তির পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ফামান ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। কাফের এবং মুমিনের মধ্যে, বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের। কিসের পার্থক্য? সালাত পরিত্যাগ করেছেন মানে আপনার উপরে শয়তান ভর করেছে। আর কেউ কাফের মুশরিক হয়ে গেলে তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে না, আল্লাহ তার দায়ভার নেন না। 4, কোরআন তেলাওয়াত করতে হবে, বিশেষভাবে আপনাদের ঘরগুলিতে। আজকাল ঘরগুলিতে আর কোরআনের সুর আসে না, ঘরগুলিতে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি, তাদের পরিবার, ঘরে শয়তান, জিন, জাদুটোনা কখনো আশ্রয় গ্রহণ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر নিশ্চয়ই সেই ঘর থেকে নিশ্চয়ই তোমরা ঘরকে কবরে পরিণত করো না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা ঘরকে কবরে পরিণত করো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কেননা যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। তো যেই ঘরে সূরা বাকারা পড়া হয় নাই সেই ঘরে শয়তান আশ্রয় নিয়েছে। আপনার ঘরে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, সারাদিন গান বাজনা, রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত গান শুনতে শুনতে ঘুমায়, ঘুম থেকে উঠে নাস্তা মুখ ধুত করার আগে উজু করার আগেই সে তার দিনটাও শুরু করে গান বাজনা দিয়ে। তো শয়তান এখানে আশ্রয় নেবে না, কথায় আশ্রয় নেবে। মনে রাখবেন, শরীয়তের সকল বিধিবিধান মেনে চলা, বেহায়াপনা, অবৈধ সম্পর্ক, পরক্রিয়া, জিনা ব্যভিচার, ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকতে হবে, না হয়তো শয়তান আশ্রয় গ্রহণ করবে। এরপরে আপনার ইনকাম সুদ ঘুষ সহকারে সকল হারাম বর্জন করতে হবে। আপনি হারাম অর্জন করেছেন মানে আপনার কোনো ইবাদত, কোনো আমল কিছুই আল্লাহ তাআলা কবুল করবে না। যতই দোয়া করেন, দোয়া আসমানের উপর উঠবে না, আপনার হাতের উপরে কপালের উপরে উঠবে না, দোয়া আপনার জায়গায় থেকে যাবে। তাহলে আপনার উপরে শয়তান ভর করবে, কারণ হারাম কাজে আল্লাহ তাআলা নাই, আছে নাকি? ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন যেই ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা হয় না তোমাদের সাথে শয়তানও প্রবেশ করে। নাউজুবিল্লাহ বলবেন না। ঘর থেকে বের হওয়ার সময় আবার দোয়া করবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া পড়বেন। খাবার গ্রহণ করতে গিয়েছেন, খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, কারণ আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না ওই খাবার শয়তানও খায়। একই প্লেটে আপনিও খান, শয়তানও খান। নাউজুবিল্লাহ বলবেন না। তো খাবারের মাধ্যমেই তো আপনার ভিতরে শয়তান প্রবেশ করতেছে, শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করতেছে। এরপরে ঘরের দরজা যা জানালা বন্ধ করবেন তখন কি বলবেন? ঘরের দরজা জানালা খুলবেন তখন কি বলবেন? কথা বলে না। বিসমিল্লাহ পারেন না আপনারা? বিসমিল্লাহ পারেন না? ঘরের দরজা জানালা বন্ধ করবেন, খুলবেন তখন কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। ঘরের রাত্রিবেলায় ঘরের লাইট বন্ধ করবেন, ফাঁকার সুইচ বন্ধ করবেন, হাঁড়িকেন বন্ধ করবেন, সেরাক নিভাবেন তখনও কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তাহলে শয়তান আপনার উপর আক্রমণ করতে পারবে না। টয়লেটে প্রবেশ করবেন, সেখানে দোয়া পড়েই আপনাকে প্রবেশ করতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেননা টয়লেটে দুটো শয়তান থাকে, খুবুস খাবাইস। আমরা যেটা বলি খাড়াইশ রাবিশ, কথা বলি না? দুটো শয়তান থাকে। এই আপনি যদি দোয়া পড়ে, আপনি যদি দোয়া না পড়ে প্রবেশ করেন এইগুলি আপনার উপর আক্রমণ করতে পারে, তাহলে শয়তান জিন আক্রমণ করতে পারে। এই আমলগুলি করবেন। 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। কি পাঠ করবেন? আবু দাউদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে চলে গেছে। তো যায় নাই কেন? এখনো মরে নাই যে। আমার কথা কি বুঝে আসে নাই? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে চলে গেছে। তো এখনো যায় নাই কেন? সে মৃত্যুবরণ করে নাই, কারণ মরার আগে তো জান্নাতে যাওয়া যাচ্ছে না। মরে নাই, এই জন্য জান্নাতে যায় নাই। রাতে ঘুমানোর পূর্বে চেষ্টা করবেন সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক এবং নাস পড়ে নিজের শরীরে ফুঁক দিবেন। হাতে ফুঁক দিয়ে যতটুকু সম্ভব হয় শরীরটাকে মুছবেন। আপনার আওলাদ, আপনার সন্তানদেরকে এই সূরাগুলি পড়ে ঝাড় ফুঁক করবেন। সকাল সন্ধ্যার যে তাসবিহগুলি আছে, দোয়াগুলি আছে, এই দোয়াগুলি আদায় করার চেষ্টা করবেন। দিনে বা রাতে বাইরে থেকে খাবার আনলে আমাদের মা বোনরা এই খাবার কি করে জানেন? কেউ বলতে পারবেন? আগুনে শেক দেয় না? আগুনে শেক দিছেন মানে শয়তানকে জায়গা করে দিছেন। অগ্নি পূজা করলেন, কার পূজা করলেন? আগুনের পূজা করলেন। তো শয়তান কিসের তৈরি? শয়তান কিসের তৈরি? আপনি আগুনের পূজা করেন মানে শয়তানের পূজা করলেন। তা আপনি মুসলমান হিসেবে আপনার কি করা উচিত ছিল? আপনার উচিত ছিল সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিবেন। সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিবেন, কিন্তু আনার পরে আপনি গ্যাস লাইট মারেন।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকাল সন্ধ্যায় সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ে শরীরে দম করবেন, হাতে ফুঁক দিয়ে মাথা সহকারে যতটুকুন আপনার হাতের শরীরের আয়ত্তে আসে অতটুকুন মুছে নেবেন। কখনো কোথাও ভয় অনুভূত হলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। আর নারী এবং শিশুদেরকে বাড়ি থেকে বের করার সময় যথাসম্ভব আপনি যা পারেন সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, যে দোয়াগুলি পারেন এইগুলি পড়ে ফুঁক দিয়ে দেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন। জাদুটোনা করে বা এইসবের সাথে জড়িত এই সমস্ত লোকদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। বদনজর লাগে যদি এমন কাউকে দেখেন, সন্দেহ হয়, বাড়িতে আসলে সাথে সাথেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি বলবেন? কথা বলেন না, পারেন না? এটা পারেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আরও একটা দোয়া আছে, দোয়া পড়তে পারেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লাআম্মাতি, দোয়া পড়তে পারেন। কেউ আপনার প্রতি বা আপনার সন্তান সম্পদের প্রশংসা করলো, ঠিক আছে না, আপনার সন্তানটা খুব সুন্দর ফুটফুটে, আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে, কেউ প্রশংসা করলো, তাকে সাথে সাথে বলবেন তুমি দোয়া করো। আরবের রীতি হচ্ছে কারো সামনে তার বাচ্চাকে ফুটফুটে বলেছেন মানে এই তুমি মাশাআল্লাহ বলো, কুত্তার কলার চাবি ধরবে, জামার কলার চাবি ধরবে, মাশাআল্লাহ বলো, বারাকাল্লাহু খাইরান বলো, তুমি দোয়া করলে না কেন? তুমি বদনজর দিয়েছো আমার বাচ্চার প্রতি। আপনার জ্ঞান নিয়ে প্রশংসা করেছে, সম্পদ নিয়ে প্রশংসা করেছে মানে তুমি মাশাআল্লাহ বারাকাল্লাহ বললে না কেন? বলতে হবে তোমাকে। এই শব্দের মাধ্যমে আপনি বদনজর থেকে রক্ষা পাবেন। কেউ আপনার সামনে প্রশংসা করেছে কোনো বিষয় নিয়ে, তাকে মাশাআল্লাহ বলতে বলবেন। আপনার স্ত্রী মিলনে যাবেন, সেখানেও বিসমিল্লাহ বলেই শুরু করবেন। যদি শুরু না করেন শয়তান জায়গা নেবে। কে জায়গা নেবে? স্বামী স্ত্রীর সেই রোমাঞ্চকর মুহূর্তেও শয়তান আশ্রয় গ্রহণ করে। ফজর এবং মাগরিবের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া পাঠ করবেন কমপক্ষে 3 বার। কয়বার? কোরআনুল কারীমের কতিপয় আয়াত আছে, এই আয়াতগুলি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন। সূরা ফাতিহা পড়বেন, দিনে যে কোনো সময় পড়তে পারেন। সূরা বাকারার 1 থেকে 4 নং আয়াত, সূরা বাকারার 102 নং আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি সহকারে সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা জিনের প্রথম 9 আয়াত, এইভাবে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে নিজেকে ফুঁক দিবেন, পরিবার পরিজনকে ফুঁক দিবেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন। হাদিসের দোয়া আছে, অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, আমরা প্রায় সময় পড়ি, এগুলি পড়বেন। আরও অনেকগুলি দোয়া আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের জন্য এই দোয়াগুলি দিয়ে একটা শীট তৈরি করে আপনাদের হাতে পৌঁছানোর, যাতে করে আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারি। আমরা সকলে বলি আমিন। এই যে আমলগুলি বললাম, এই আমলগুলি কখন কার্যকর হবে? আক্রান্ত হওয়ার পূর্বে। আক্রান্ত হয়ে গেলে তখন ভালো কোনো আলমের শরণাপন্ন হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন, জাদুটোনা, বদনজর সহকারে সকল অকল্যাণ অনিষ্ট থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন।